যে একদিন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী অর্থাৎ এই শবে বরাত বা লাইলাতুল বরাতে এই রাত্রিতে একবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসলেন। এসে বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মাথাটা উঠিয়ে আসমানের দিকে তাকান। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা, হযরত জিবরাইল যখন বললেন আমার মাথাটা উঠিয়ে আসমানের দিকে তাকানোর জন্য, আমি ওনার কথা মতো আমার মাথাটা উঠিয়ে আসমানের দিকে তাকালাম। আসমানের দিকে আমার চেহারাটা উঠিয়ে দেখি আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজার সমস্ত দরজাগুলো আল্লাহ তাআলা খুলে রাখছে। আল্লাহ নবী বলেন, এই জান্নাতের দরজার 8টা দরজার প্রতিটি দরজার মধ্যে একজন করে ফেরেশতা দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। জান্নাতের প্রথম দরজার মধ্যে এক ফেরেশতা দাঁড়ায় দাঁড়ায় বলতেছে, সুসংবাদ, ওই ব্যক্তির জন্য সুসংবাদ যে ব্যক্তি এই পবিত্র রাত্রে আল্লাহর জন্য রুকু করতেছে, ওই ব্যক্তির জন্য সুসংবাদ। আল্লাহ নবী বলেন, জান্নাতের দ্বিতীয় দরজা থেকে আরেকজন ফেরেশতা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোষণা দিতেছে, সুসংবাদ, ওই ব্যক্তির জন্য সুসংবাদ যে ব্যক্তি এই রাত্রে আল্লাহ তাআলার জন্য সিজদা করতেছে। আল্লাহ নবী বলেন, তৃতীয় দরজা থেকে দাঁড়িয়ে আরেকজন ফেরেশতা বলতেছে, ও দুনিয়ার মানুষ শুনো শুনো, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি এই রাত্রে আল্লাহর জন্য জিকির আজকার করতেছে। চতুর্থ দরজার মধ্যে দাঁড়িয়ে আরেকজন ফেরেশতা ঘোষণা করতেছে, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি এই রাত্রে আল্লাহ তাআলার কাছে দোয়া মুনাজাত করতেছে। পঞ্চম দরজার মধ্যে দাঁড়ায় আর এক ফেরেশতা ঘোষণা দিতেছে, এই রাত্রে সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে রুনা জারি করতেছে, চোখের পানি ফেলাইতেছে, হাউমাউ হাউমাউ করে নিরিবিলি কাঁদতেছে, ওই ব্যক্তির জন্য এই রাত্রে পুরস্কার। সুবহানাল্লাহ। ষষ্ঠ দরজায় দাঁড়িয়ে আর এক ফেরেশতা ঘোষণা করতেছে, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি এই রাত্রে আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করতেছে আর আল্লাহ তাআলা তার সমস্ত ইস্তিগফার গুলোকে কবুল করে নিতেছে। সপ্তম দরজায় দাঁড়িয়ে আরেকজন ফেরেশতা ঘোষণা করতেছে, এই রাত্রে একে একে কয়জনের কথা বলবো, এই রাত এমন এক পবিত্র রাত, এই রাত্রে সমস্ত মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। অষ্টম দরজায় দাঁড়িয়ে আরেকজন ফেরেশতা ঘোষণা করতেছে, এই রাত্রে ওই ব্যক্তির জন্য সুসংবাদ যেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে এই রাত্রে যা কিছু চাইবে আল্লাহ তাআলা তার চাওয়াগুলোকে কবুল করার জন্য আল্লাহ তাআলা আজকে প্রথম আসমানে চলে আসছে। ওই বান্দা যা আল্লাহর কাছে চাইবে আল্লাহ তাআলা তার সমস্ত চাওয়াগুলোকে কবুল করে নেবে। আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, নবীজি এরকম ভাবে বললেন, 8 দরজায় এরকম 8 জন ফেরেশতা দাঁড়িয়ে দাঁড়িয়ে 8টা সুসংবাদ দিতেছে। তখন আমি এই 8 দরজার সুসংবাদ শোনার পরে আমি হযরত জিবরাইলকে জিজ্ঞেস করলাম, ভাই জিবরাইল, এই সুসংবাদ তো পাইলাম, আল্লাহ তাআলা এই যে প্রথম আসমানে চলে আসলেন, আল্লাহ তাআলা এই প্রথম আসমানে কোন সময় পর্যন্ত থাকবেন? আল্লাহ নবীকে হযরত জিবরাইল উত্তর দেয়, আল্লাহ তাআলা এই মাগরিবের সময় শুরু হওয়া থেকে সন্ধ্যা অর্থাৎ লাইলাতুল বরাত শুরু হওয়া থেকে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসছেন। আল্লাহ তাআলা ফজরের সময় হওয়া পর্যন্ত বান্দাকে এরকম ভাবে ডাকতে থাকবে, ইয়া রব মেরে আঁখো মে সমা যায় মদিনা, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम,
मजदूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। লাইলাতুল বরাত সম্পর্কে বা শবে বরাত সম্পর্কে আমাদেরকে কিছু আলোচনা বলার এবং শুনবার মতো সুযোগ করে দিয়েছেন, একসাথে মিলেমিশে বসার মতো তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে মুমিন হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে, বলিষ্ঠ কণ্ঠে সকলে মিলে একবার কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির মহান কান্ডারি, রহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, সাকিয়ে কাউসার, শাফিয়ে মাহশর, নবিয়ুল আরব ওয়াল আজম, শফিউল মুযনিবিন, জনাব আহমদ মুজতবা মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে আল কোরআনুল কারীমের দুটি জায়গা থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি এবং দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস শরীফের ভান্ডার থেকে দুটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বন্যাওয়ালা, শুনলেওয়ালা সকলকে ইখলাসের সাথে বলার এবং তার পরবর্তীতে আমল করে দুনিয়া ও আখিরাতের সফলতা অর্জন করার তৌফিক যেন দান করেন, বলেন আমিন। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আজকের রাত্রি কি রাত্রি সে সম্পর্কে আমরা অবগত আছি। বলেন তো, আজকে যে রাত্রিতে আমরা উপস্থিত হয়েছি এই রাত্রিকে আমরা কি বলি? সবাই বলেন, এই রাত্রির নাম কি? শবে বরাত। এই শবে বরাত কি কম দামি রাত্রি না বেশি দামি রাত? এই বেশি দামি রাত্রি আমাদেরকে কে দান করেছেন? জোরে বলেন, কে দান করেছেন? আল্লাহ তাআলা কি আমাদের উপরে গুসা করে দান করেছেন না নিয়ামত হিসেবে দান করেছেন? আল্লাহ তাআলার কাছে আমরা কি বিশেষ করে এই রাত্রি যেন আমরা পাই এভাবে বিশেষ আবেদন আমরা করেছিলাম? না চাইতেও আল্লাহ তাআলা আমাদেরকে কি হিসেবে দান করেছেন? এরকম বহু নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা হে, আমি তোমাদেরকে কত নিয়ামত দান করেছি গণনা করে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় বিরক্ত হয়ে যাই। গতকালকেও আমার এক ছোট ভাইয়ের সাথে কথা হচ্ছিল, দীর্ঘ সময় কথা, যে হুজুর মাঝে মাঝে আল্লাহর প্রতি অভিমান আসে, মানে চাই, এত চাচ্ছি কেন পাই না, যেটা চাই সেটা কেন পাই না। তো তাকে দীর্ঘ সময় পর্যন্ত বোঝালাম যে আমরা আল্লাহর কাছে একটা দুইটা সর্বোচ্চ ধরলাম, জীবনে 100টা জিনিস চাইলাম, এই 100টা জিনিসের মধ্যে হয়তো বা 1 থেকে 2টা বা 5-10টা জিনিস আমরা পাই নাই। এমন তো হয় না যে যা চাইলাম কিছুই পাই নাই, এরকম হয়েছে? এরকম হয়? হয়তো 100টা চাইলে 5 থেকে 10টা বা কিছু পাই, কিছু পাই না। কিন্তু আল্লাহ তাআলার কাছে চেয়ে 5 থেকে 10টা বা অল্প কিছু পেলাম না, এই জন্য আমাদের আল্লাহর প্রতি অভিযোগ আসে, অভিমান আসে, কেন পাই না, এত চাই, কি করলাম, আল্লাহ তাআলা দেয় না কেন? আমরা এই আফসোস করি কি করি না বলেন? আমাদের মধ্যে মানুষ হিসাবে এরকম এসে পড়ে কি পড়ে না? কিন্তু একটু এই জিনিসটা কি কখনো চিন্তা করেছেন
যে আল্লাহ তাআলার কাছে না চাইতে কত শত কোটি কোটি নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করে রাখছেন? বলেন না সুবহানাল্লাহ। এই জিনিসটা কি কখনো চিন্তা করেছেন? আমি আপনি এখনো সুন্দরভাবে কথা বলতে পারতেছি, এটা কি আজকে সকালে উঠে বলছিলাম আল্লাহ আজকে সারাদিন যেন সুন্দরভাবে কথা বলতে পারি, এটা চাইছিলাম? তা আল্লাহ যে না চাইতেই আমাকে সুন্দরভাবে কথা বলতে দিচ্ছেন। আমি যেন দুপুর বেলায় আমার নিজের হাত দিয়ে যেন আমি লুকমা উঠিয়ে যেন আমি ভাত খেতে পারি, এটা কি আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদের সময় উঠে বা সকালে ফজরের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে চাইছিলাম? তারপরেও আল্লাহ যে দুপুরবেলা আমাদেরকে নিজের হাতে মজা করে ভাত খাওয়ার তৌফিক দিয়েছিলেন, এই চিন্তা কি আমরা কখনো করেছি? আমরা যে এখন নামাজে বা মসজিদে পায়ে হেঁটে নিজের পায়ে হেঁটে যে আমরা আসলাম, এটা কি মাগরিবের সময় আমরা এই দোয়া করেছিলাম যে আল্লাহ নামাজের সময় ইশারের সময় যেন হেঁটে যেতে পারে সেই সুযোগটা আমাদেরকে দিও, এটা আমরা বলেছিলাম? আল্লাহ তাআলা যে না চাইতে আমাদেরকে সুন্দরভাবে হাঁটার তৌফিক দিয়ে রাখছেন। এরকম হিসাব করে দেখেন, আমরা তো আজকে 10 টাকা আল্লাহর রাস্তায় দানও করি নাই যে আল্লাহ সারাদিন যেন আমাদের শ্বাস নিঃশ্বাসটা আমরা সুন্দরভাবে নিতে পারি, এই দোয়া করেছিলাম, সদকা করেছিলাম? তারপরেও যে আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দরভাবে শ্বাস নিঃশ্বাসটা জারি রাখছেন, এই চিন্তা কি আমরা করেছি? যদি এই চিন্তা আমরা করতাম বা করি, তাহলে আমাদের মধ্যে কখনো এই আফসোস আসবে না যে আল্লাহর কাছে চেয়েও পাই না কেন। ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, তবে হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাআলা তার সব দেন। অর্থাৎ বান্দা আল্লাহর কাছে যত দোয়া করে আল্লাহ সব দোয়া কি করেন? কবুল করেন। তবে আল্লাহ যেভাবে চান, যখন চান তখন কবুল করেন। বুঝাইতে পারি নাই? আমি আল্লাহর কাছে বললাম যে আল্লাহ অমুক মেয়েকে মা বাবার সাথে দেখতে গিয়েছি, বিয়ের জন্য পছন্দ হয়েছে, এখন ওই মেয়েকে আমি চাই। কিন্তু আল্লাহ তাআলা জানেন যে ওই মেয়েকে তুই চাস, ঠিক আছে, তুই আমার কাছে দোয়াও করেছিস, কিন্তু ওই মেয়ে তোর ঘরে আসতে তোর জিন্দেগির সুখ হবে না, এটা আমি আল্লাহ জানি, এটা তুই জানিস না। এই জন্য আল্লাহ বলে আমি তোর ভবিষ্যতের দিকে তাকিয়ে আমি এই মেয়েকে না দিয়ে তোর জীবনটাকে আমি সুস্থ রেখেছি, তোর ওই দোয়ার বদৌলতে আমি তোকে সুস্থতা দান করেছি। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ বান্দার জন্য আল্লাহ যেটা ভালো মনে করেন আল্লাহ ওইটা দান করেন। আমি আল্লাহর কাছে বললাম আল্লাহ আমার একটা 5 তলা বাড়ির দরকার, দোয়া করতেছি হয়তোবা আমার 5 তলা বাড়ি হচ্ছে না, 5, 10, 20 বছর 50 বছর চলে গেছে, আমি একটা বিল্ডিং করতে পারলাম না। মনের ভিতরে আফসোস, আল্লাহ কেন কবুল করে না, আল্লাহ কেন তৌফিক দেয় না। আল্লাহ জানে যে তোর যদি 5 তলা বিল্ডিং হয়, হয়তোবা তোর এই বিল্ডিংটা ধসে তোর উপরে পড়তে পারে, এই বিল্ডিংটা করতে গিয়ে তোর অনেক কষ্ট হতে পারে, তোর অনেক পেরেশানি হতে পারে। এই জন্য আমি আল্লাহ জানি এই বিল্ডিংটা তোর জন্য বরকতপূর্ণ নাও হতে পারে, এটা আমি আল্লাহ জানি হবে না। এই জন্য আমি আল্লাহ তোকে বিল্ডিং দেই নাই, কিন্তু বিল্ডিং না দিয়েও তোকে অন্যান্য নিয়ামত দিয়ে আমি আল্লাহ তাআলা তোকে দুনিয়াতে জীবিত রাখছি। এই জন্য এটা মনে রাখবেন যে আমি আল্লাহর কাছে চাই, হয়তো কিছু পাচ্ছি না, কিন্তু আল্লাহ যে না চাইতে আমাকে কত কিছু দিয়ে রাখছে। যদি এই চিন্তা আমার আপনার মধ্যে আসে, তাহলে আমাদের মধ্যে আল্লাহর প্রতি কোনো অভিযোগ আসবে না ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা এই জিনিসটা মাথায় ঢুকাবো যে আল্লাহর কাছে আমরা যা চাইলাম আল্লাহ ভালো মনে করলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা নিয়ে আমার মধ্যে কোনো আফসোস থাকবে না। আমরা দোয়া চালিয়ে যেতে থাকবো। আল্লাহ যতদিন না দিবে আল্লাহর কাছে বলতে থাকবো, আল্লাহ তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটা করো। আমার আপনার মধ্যে কোনো আফসোস রাখবো না, কিন্তু এটা মনে রাখবো আল্লাহ তাআলা তো না চাইতেও কত কিছু দান করতেছেন। দেখবেন মনের মধ্যে একটা প্রশান্তি সৃষ্টি হবে, তখন আর অশান্তি আসবে না। যাই হোক, বলতেছিলাম এই যে লাইলাতুল বরাত, শবে বরাত, আমরা কি আল্লাহর কাছে চাইছিলাম? আল্লাহ তাআলা আমাদেরকে না চাইতেই দান করেছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কি? এটা নিয়ামত। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ পুরস্কার।
আর বিশেষ বান্দা যখন বিশেষ পুরস্কার পায় তখন এই বিশেষ পুরস্কারগুলোকে, নিয়ামতগুলোকে কি করতে হয়? মূল্যায়ন করতে হয়, কদর করতে হয়। যদি কদর না করে, আল্লাহ তাআলা সূরাত ইব্রাহিমের মধ্যে বলছেন, আমরা সকলেই জানি, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন, বান্দা, আমি তোদেরকে যখন নিয়ামত দান করি, তোদেরকে যখন আমি কোনো কিছু দান করি, তখন তোরা যদি শুকরিয়া আদায় করস, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ ওই নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেই। ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, আর যদি ওই নিয়ামতের না শুকরিয়া করিস, মূল্যায়ন না করিস, তাহলে আমি আল্লাহ তোদেরকে উল্টা ইন্না আযাবী লাশাদীদ, আমি আল্লাহর আযাব বড় কষ্ট, বড় কঠিন, আমি আল্লাহর আযাব বড় কঠিন, আমি আল্লাহ তোদেরকে নিয়ামতের না শুকরিয়া করার কারণে আযাবের মধ্যে নিক্ষিপ্ত করব। এই জন্য আল্লাহর পক্ষ থেকে আমরা নিয়ামত পেয়েছি, আমরা এই নিয়ামতকে মূল্যায়ন করব। কিভাবে? বয়ান শুনতেছি, লম্বা একটা মুনাজাত হবে, এরপরে রাস্তাঘাটে গিয়ে চা খামু, সারা রাত আড্ডা দিমু, ফজরের নামাজ পড়ে একটা ঘুম দিমু। এটা নিয়ামতের শুকরিয়া? নিয়ামতকে আল্লাহ তাআলা যেই জন্য দান করেছেন সেটাকে ওইভাবে ব্যবহার করা, এটা হলো নিয়ামতের শুকরিয়া। শুধু আলহামদুলিল্লাহ বলা, এটা নিয়ামতের শুকরিয়া আদায়ের একটা প্রকার, একটা ধরন, কিন্তু এটাই প্রকৃত ধরন নয়। ধরন কোনটা? আল্লাহ যেই জন্য যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতকে ওইভাবে ব্যবহার করতে পারলেই বোঝা যাবে আমি নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারছি। তাহলে আল্লাহ তাআলা লাইলাতুল বরাত কি জন্য দিয়েছেন? আমলের জন্য। বলেন কি জন্য? যদি আমল করতে পারি তাহলে বোঝা যাবে শবে বরাত বা লাইলাতুল বরাত যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই কোনো রাতকে কম দামি করা, কোনো রাতকে আবার বেশি দামি করা, এই ক্ষমতা কার? জোরে বলেন, এই ক্ষমতা কার? দুনিয়ার সমস্ত রাজা, বাদশাহ, এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যদি মিলে চায় যে আমরা কোনো একটি রাত্রিকে মুসলমানদের জন্য বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত করব, কোন মানুষের পক্ষে সম্ভব? বাংলাদেশের সকল নেতৃস্থানীয় লোক যদি বসে সিদ্ধান্ত করে যে শবে বরাতে মানুষ আমল করে, পরের রাতটাকেও আমরা এরকম আমলের জন্য একটা বৈশিষ্ট্যমণ্ডিত ঘোষণা করলাম, কে কে মানব? মানুষ কি তার কথা মানবে না তাকে ভণ্ড বলে গালি দিবে? তাহলে কোনো রাতকে দামি করা, কোনো দিনকে দামি করা, কোনো সময়কে দামি করা, এটা কার ক্ষমতা? জুড়ে বলেন, কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। আল্লাহ রাব্বুল আলামিন অনেক জিনিসকে চার করে মর্যাদা দিয়েছেন। কয় করে? যেমন আল্লাহ তাআলা নবীদের মধ্যে 4 জন নবীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সে নবী কারা কারা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মূসা, হযরত ঈসা, হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীদের মধ্যে ওনারা বড় 4 জন নবী। ঠিক তেমনি ভাবে ফেরেশতাদের মধ্যেও আল্লাহ তাআলা 4 জন ফেরেশতাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। হযরত জিবরাইল, হযরত আজরাইল, হযরত মিকাইল, হযরত ইসরাফিল, এই 4 জন ফেরেশতাকে আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদের মধ্যে লিডার বানিয়েছেন। ঠিক এমনই ভাবে সাহাবায়ে কেরামদের মধ্যেও 4 জন সাহাবীকে আল্লাহ তাআলা অন্যান্য সাহাবীদের তুলনায় শ্রেষ্ঠত্ব দান করেছেন। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী, হযরত ওসমান, এই 4 জনকে আল্লাহ তাআলা অন্যান্য সাহাবীদের মধ্যে কি দান করেছেন? শ্রেষ্ঠত্ব দান করেছেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা রাতের মধ্যে 4টি রাতকে, দিনের মধ্যে 4টি দিনকেও আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। দিন 4টি হলো 2 ঈদের দিন, জুমার দিন, আরাফার দিন, আশুরার দিন। জুমার দিন, 2 ঈদের দিন 2, আরাফার দিন 3, আশুরার দিন। এই 4 দিনকে আল্লাহ তাআলা সমস্ত দিনের মধ্যে কি দান করেছেন? শ্রেষ্ঠত্ব দান করেছেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা 4টি রাতকেও শ্রেষ্ঠত্ব দান করেছেন।
জুমার রাত্রি, 2 ঈদের রাত্রি, আরেকটি হলো এই আজকের শবে বরাত, আরেকটি হলো শবে কদর। কোন কোন রাত্রি? জুমার রাত, 2 ঈদের রাত, শবে বরাত, শবে কদর। এই 4 মহা মূল্যবান রাত্রের একটি হলো শবে বরাতের মধ্যে আমরা উপস্থিত হতে পেরেছি। গত বছর আমাদের মধ্যে এমন সময় অনেকে ছিল, আজকে আমাদের মধ্যে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এখনো হায়াত দিয়েছেন, সুস্থতা দান করেছেন, আমরা এই রাত্রের মধ্যে আসতে পারছি। এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, এই রাত্রের কি মর্যাদা আমরা আগে পরে জানি, কি বৈশিষ্ট্য আমরা জানি। আল্লাহ নবীর একজন সাহাবী আছে, নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন এমন একজন সাহাবী, যে সাহাবীদের মধ্য থেকে যত সাহাবী নবীজির হাদিস বর্ণনা করেছেন, এর মধ্যে যেই সাহাবীর থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণিত হয়েছে সেই সাহাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বৈশিষ্ট্য আর ফজিলত যদি বলতে যাই, এরকম কয়েক ঘন্টা লাগবে শুধু উনার ফজিলত বলতে। আমার উদ্দেশ্য ওইটা নয় যে এত বড় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদেরকে যে একদিন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী অর্থাৎ এই শবে বরাত বা লাইলাতুল বরাতের এই রাত্রিতে একবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসলেন। এসে বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মাথাটা উঠিয়ে আসমানের দিকে তাকান। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা, হযরত জিবরাইল যখন বললেন আমার মাথাটা উঠিয়ে আসমানের দিকে তাকানোর জন্য, আমি উনার কথা মতো আমার মাথাটা উঠিয়ে আসমানের দিকে তাকালাম। আসমানের দিকে আমার চেহারাটা উঠিয়ে দেখি আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজার সমস্ত দরজাগুলো আল্লাহ তাআলা খুলে রাখছে। আল্লাহ নবী বলেন, এই জান্নাতের দরজার 8টা দরজার প্রতিটি দরজার মধ্যে একজন করে ফেরেশতা দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। জান্নাতের প্রথম দরজার মধ্যে এক ফেরেশতা দাঁড়ায় দাঁড়ায় বলতেছে, সুসংবাদ ওই ব্যক্তির জন্য, সুসংবাদ যে ব্যক্তি এই পবিত্র রাত্রে আল্লাহর জন্য রুকু করতেছে, ওই ব্যক্তির জন্য সুসংবাদ। আল্লাহ নবী বলেন, জান্নাতের দ্বিতীয় দরজা থেকে আরেকজন ফেরেশতা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোষণা দিতেছে, সুসংবাদ ওই ব্যক্তির জন্য, সুসংবাদ যে ব্যক্তি এই রাত্রে আল্লাহ তাআলার জন্য সিজদা করতেছে। আল্লাহ নবী বলেন, তৃতীয় দরজা থেকে দাঁড়িয়ে আরেকজন ফেরেশতা বলতেছে, ও দুনিয়ার মানুষ শুনো শুনো, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি এই রাত্রে আল্লাহর জন্য জিকির আজকার করতেছে। চতুর্থ দরজার মধ্যে দাঁড়িয়ে আর একজন ফেরেশতা ঘোষণা করতেছে, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি এই রাত্রে আল্লাহ তাআলার কাছে দোয়া মুনাজাত করতেছে। পঞ্চম দরজার মধ্যে দাঁড়ায় আর এক ফেরেশতা ঘোষণা দিতেছে, এই রাত্রে সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে রুনা জারি করতেছে, চোখের পানি ফেলাইতেছে, হাউমাউ হাউমাউ করে নিরিবিলি কাঁদতেছে, ওই ব্যক্তির জন্য এই রাত্রে পুরস্কার। সুবহানাল্লাহ। ষষ্ঠ দরজায় দাঁড়িয়ে আরেক ফেরেশতা ঘোষণা করতেছে, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি এই রাত্রে আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করতেছে, আর আল্লাহ তাআলা তার সমস্ত ইস্তিগফারগুলোকে কবুল করে নিতেছে। সপ্তম দরজায় দাঁড়িয়ে আরেকজন ফেরেশতা ঘোষণা করতেছে, এই রাত্রে একে একে কয়জনের কথা বলবো। এই রাত এমন এক পবিত্র রাত, এই রাত্রে সমস্ত মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। অষ্টম দরজায় দাঁড়িয়ে আরেকজন ফেরেশতা ঘোষণা করতেছে,
এই রাত্রে ওই ব্যক্তির জন্য সুসংবাদ, যেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে এই রাত্রে যা কিছু চাইবে আল্লাহ তাআলা তার চাওয়াগুলোকে কবুল করার জন্য আল্লাহ তাআলা আজকে প্রথম আসমানে চলে আসছে। ওই বান্দা যা আল্লাহর কাছে চাইবে আল্লাহ তাআলা তার সমস্ত চাওয়াগুলোকে কবুল করে নেবে। আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, নবীজি এরকম ভাবে বললেন, 8 দরজায় এরকম 8 জন ফেরেশতা দাঁড়িয়ে দাঁড়িয়ে 8টা সুসংবাদ দিতেছে। তখন আমি এই 8 দরজার সুসংবাদ শোনার পরে আমি হযরত জিবরাইলকে জিজ্ঞেস করলাম, ভাই জিবরাইল, এই সুসংবাদ তো পাইলাম, আল্লাহ তাআলা এই যে প্রথম আসমানে চলে আসলেন, আল্লাহ তাআলা এই প্রথম আসমানে কোন সময় পর্যন্ত থাকবেন? আল্লাহ নবীকে হযরত জিবরাইল উত্তর দেয়, আল্লাহ তাআলা এই মাগরিবের সময় শুরু হওয়া থেকে সন্ধ্যা অর্থাৎ লাইলাতুল বারাত শুরু হওয়া থেকে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসছেন। আল্লাহ তাআলা ফজরের সময় হওয়া পর্যন্ত বান্দাকে এরকম ভাবে ডাকতে থাকবে। এই হলো লাইলাতুল বারাত। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, এই রাত্রিতে আল্লাহ তাআলা কত সংখ্যক মানুষকে এই রাত্রিতে মাফ করে দিবেন? এই রাত্রিতে আল্লাহ তাআলা কতজন মানুষকে? তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তাআলা এই রাত্রিতে বনু কালবের যত ছাগল আছে, তাদের ছাগলের যত পশম আছে, এই অসংখ্য পশম পরিমাণ মানুষকে আল্লাহ তাআলা এই রাত্রে মাফ করে দিবে। আরবের একটা বিখ্যাত গোত্র ছিল বনি কালব। তৎকালীন আরবের লোকেরা এরকম ছাগল দুম্বা পালন করত বেশি। অন্যান্য হাদিসের মধ্যে বনু নাজিরের কথা আছে, আরো অন্যান্য গোত্রের কথা আছে। তো এরকম এক এক গোত্রের কাছে, এক এক গোত্রের এক এক মানুষের কাছে প্রায় 20,000 পরিমাণ ছাগল তারা লালন পালন করতো একজন মানুষ। তো এখানে ছাগলের গায়ের পশম পরিমাণ আল্লাহ মাফ করে দিবেন, এটা বলার দ্বারা নির্দিষ্ট সংখ্যা উদ্দেশ্য নয়। আচ্ছা বলেন, 20,000 না, 1,000 না, 100 না, 2টাও না, একটা ছাগলের পশম যদি আমাদেরকে গণার জন্য দেয়, আমরা পারবো গুনতে? এটা সম্ভব? তাহলে এই জায়গায় হাজার হাজার ছাগলের পশম পরিমাণ আল্লাহ তাআলা বলেন, আমি এরকম বান্দাদেরকে মাফ করে দেব। তাহলে নবীজি হাদিসের মধ্যে সংখ্যা নির্দিষ্ট না, বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা এই রাত্রে অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ছাগলের পশম যেরকম অসংখ্য, এরকম অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ তাআলা এই রাত্রে মাফ করে দিবেন। এক হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাত্রিতে আল্লাহ তাআলা সমস্ত মুসলমানদেরকে মাফ করে দিবেন 8 শ্রেণীর মানুষ ব্যতীত। 1 নম্বর হলো মুশরিক, 2 নম্বর জাদুকর, 3 নম্বর হলো গণক, 4 নম্বর হলো মদ পান করে গাঞ্জা খায় অর্থাৎ নেশাখোর, যারা নেশা করে, 5 নম্বর হলো সুদখোর, 6 নম্বর হলো মা বাবার অবাধ্য সন্তান, 7 নম্বর হলো আত্মীয়তার ছিন্নকারী এমন মানুষ, 8 নম্বর হলো জিনা করে ব্যভিচার করে এমন মানুষ। এই হলো 8 শ্রেণীর মানুষ ব্যতীত আল্লাহ তাআলা এই রাত্রিতে সমস্ত মুসলমানদেরকে মাফ করে দিবে। মুশরিককে আল্লাহ তাআলা মাফ করবে না কেন? মুশরিক হলো বিদ্রোহী। যেরকম দেশদ্রোহী যদি হয়, দেশের জন্য সে যদি বিরোধী হয়, তাহলে দেশের মানুষ কি তাকে ছাড় দিবে? ঠিক এমনভাবে যে মুশরিক যে শিরিক করে, তার মানে আল্লাহর সাথে অন্য কাউকে যখন সমমাননায় শরীক করে, তখন আল্লাহ বলে, আমি হলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আমার সাথে কোনো শরীক নাই, আমি একমাত্র ইলাহ, আমি একমাত্র মাবুদ, আমি একমাত্র এমন একজন, সারা বিশ্বের সব কিছু আমি আল্লাহ একা একা নিয়ন্ত্রণ করি। সুবহানাল্লাহ। এই জায়গায় যখন কেউ অন্য কাউকে আল্লাহর সমান বানাতে চায়, তখন এটা আল্লাহদ্রোহী হয়। যেরকম রাষ্ট্রদ্রোহীকে রাষ্ট্রের মানুষ মাফ করে না, রাষ্ট্রের নেতৃস্থানীয় লোকেরা মাফ করে না, ঠিক এরকম ভাবে আল্লাহদ্রোহী যারা আছে আল্লাহ তাআলাও তাদেরকে মাফ করে না। 2 নম্বর হলো জাদুকর। জাদুকর মারাত্মক কবিরা গুনাহ।
গণক হাত দেখে দেখে বলে দেয়, ভবিষ্যৎ বলে দেয়। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। একমাত্র গায়েবের খবর একমাত্র জানেন তিনি কে? আল্লাহ ছাড়া গায়েবের খবর কেউ জানে? আমাদের নবীজি গায়েব জানতেন, নবী মুসা গায়েব জানতেন, আব্দুল কাদের জিলানী গায়েব জানতেন, বাবা বন্ড পীরগুলো গায়েব জানে। একমাত্র গায়েবের মালিক কে? আল্লাহ। 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, মদ পান করি। এক একটা নিয়ে কথা বললে অনেক লম্বা সময়, শুধু আমরা এগুলো জানি কতটা ভয়ঙ্কর। 5 নম্বর হলো সুদখোর। সুদখোর, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। সুদ এত মারাত্মক কবিরা গুনাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুদ খায় বা সুদের সাথে জড়িত ওই ব্যক্তিটা এমন নিকৃষ্ট ব্যক্তি, তার একজন লোক তার মায়ের সাথে জিনা করলে যেরকম নিকৃষ্ট মানুষ মনে করত, ঠিক এরকম ভাবে যে সুদ খায় সে ওই রকম অপরাধী যে সে তার মায়ের সাথে জিনা করছে। এত অপরাধী। এই সুদ নিয়েও আজকের আলোচনা বিষয় না, কিন্তু এতটুকু বুঝাইলাম সুদের ক্ষেত্রে কোনো বরকত নেই। দুনিয়াতে, সারা দুনিয়াতে, শুধু বাংলাদেশ না, যারা সুদের সাথে জড়িত এমন কোনো ব্যক্তিকে দেখাতে পারবে না যে সুদখোর হয়ে সুদ দিয়ে নিয়ে আজ পর্যন্ত দুনিয়াতে সফল হইতে পারছে, আল্লাহর দরবারে সফল হইতে পারছে, এরকম কোনো মায়ের বেটাকে কেউ দেখাইতে পারবে না। এরপরে হলো মা বাবার অবাধ্যকারী সন্তান। মা বাবার অবাধ্য সন্তান, তাকেও আল্লাহ তাআলা এই রাত্রে মা বাবার কাছে ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত ওই সন্তানকে আল্লাহ তাআলা মাফ করবে না। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহকে সর্বপ্রথম তোমরা মানবা, আমি আল্লাহকে এক বলে স্বীকার করবা। এরপরে আল্লাহ তাআলা 2 নম্বরে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সদ্ব্যবহার করবা। আল্লাহর স্থানের পরে মা বাবার স্থান কে দিয়েছেন? জোরে বলেন কে দিয়েছেন? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, এই মা বাবার 2 জনের মধ্যে 2 জন যদি বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায়, অথবা যে কোনো একজন যদি বৃদ্ধ হয়ে যায় আর তুমি সন্তান হিসেবে যদি বেঁচে থাকো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ, তারা যত ধরনের কষ্টই তোমাকে দেখ না কেন, তারা যদি তোমাকে অত্যাচারও করে, তারা যদি তোমাকে নির্যাতনও করে, তারা যদি তোমাকে শত হাজারও কষ্ট দেয়, ফালা তাকুল লাহুমা উফ, তাদের বিরুদ্ধে তুমি উফ শব্দটা পর্যন্ত বলতে পারবা না। তুমি দুঃখ বলা মা বাবা আমার উপর নির্যাতন করো, দূর কির মা বাবা হইল। আল্লাহ বলে না, এই সুযোগ নাই। ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, এরপরে বলেন যেই জায়গায় উফ শব্দ বলার জন্য আল্লাহ নিষেধ করেছেন সেই জায়গায় কি মা বাবারে ধমক দেওয়া যাবে? বলেন মা বাবাকে ধমক দেওয়া যাবে? আল্লাহ তাআলা বলেন ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমকের সুরে কথা বলতে পারবা না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে নরম ভাষায় কথা বলবা। ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বির
হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার পড়ুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। লম্বা আলোচনা, মা বাবার উপরে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। শুধু এতটুকু বললাম, মা বাবার বিরুদ্ধে উফ শব্দ বলা যাবে না, মা বাবাকে ধমক দেওয়া যাবে না, মা বাবার সাথে নরম সুরে কথা বলতে হবে। এই কথাগুলোর সাথে সাথে আল্লাহ আরো অনেক কথা বলেছেন। সর্বশেষ বলেছেন মা বাবার জন্য দোয়া করতে হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবা কত দামি, আল্লাহ তাআলা নিজে দোয়া শিখিয়ে দিয়েছে। এই জন্য যুবক ভাইয়েরা, যাদের মা বাবা আছে, মা বাবার সাথে বেয়াদবি করব আমরা? বলেন ইনশাআল্লাহ। মা বাবার সাথে আমরা কখনো খারাপ আচরণ করব না। মা বাবার সাথে যারা খারাপ আচরণ করে তাদেরকে আল্লাহ তাআলা এই রাতে মাফ করবে না। মা বাবা কি জিনিস, মা বাবা যাদের নাই তাদের কাছে জিজ্ঞেস করো। এরপরে আল্লাহ তাআলা বলেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকেও আল্লাহ তাআলা এই রাতে মাফ করবে না। বোনের সাথে সম্পর্ক নাই, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নাই, ফুফুর সাথে সম্পর্ক নাই, খালার সাথে সম্পর্ক নাই। কেন? বোনের সাথে যোগাযোগ থাকলে বোন যদি জায়গা দাবি করে তাহলে আবার জায়গা দিতে হবে, ঠিক না ভাই? ঠিক। এরকম মন মানসিকতার মানুষ মনে হয় আমাদের মধ্যে নাই। এই জন্য আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয়। এরকম আত্মীয়দের সম্পর্ক যারা ছিন্ন করে দেয় তাদেরকে আল্লাহ তাআলা এই রাতে মাফ করবে না। এর সর্বশেষ আল্লাহ নবী বলেন যে এই রাত্রিতে যারা জিনা ব্যভিচার করে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবে না। যাই হোক, তাহলে এই রাত্রের ফজিলত সম্পর্কে আল্লাহ নবী বলেন ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। যখন লাইলাতুন নিসফি শুরু হয়ে যায়, লাইলাতুন নিসফি মিন শাবান, এই শবে বরাত যখন শুরু হয়ে যায়, তখন তোমরা দুইটা কাজ করবা এই রাত্রে। একটা হলো ফাকুমু লাইলাহা, রাত্র জেগে জেগে আল্লাহ তাআলার ইবাদত করবা, ওয়া সুমু ইয়াওমাহা, পরের দিন রোজা রাখবা। তাহলে আমরা কাজ পাইলাম কয়টা? দুইটা। শবে বরাত উপলক্ষে আপাতত এখন পর্যন্ত কয়টা কাজ পাইলাম? একটা হলো এই রাত্রি জাগে আল্লাহ তাআলার দরবারে ইবাদত করা, 2 নাম্বার পরের দিন কি রাখা? রোজা রাখা। এর আগের হাদিস থেকে আমরা কি পাইলাম? এই রাত্রে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, কান্নাকাটি করা। কেন? আল্লাহ তাআলা মাফ করে দিবে। তাহলে আমল পাইলাম 3টা। কয়টা? রাত জেগে ইবাদত করা, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা, 3 নাম্বার পরের দিন কি রাখা? রোজা রাখা। আরেকটা আমল পাওয়া যায়, যে ঘটনা আমরা জানি যে একদিন রাত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পালা ছিল, তার ঘরে শুয়েছিলেন। হঠাৎ করে রাত্রিবেলা উঠে নবীজি চলে গেলেন। হযরত আম্মা জান আয়েশা চিন্তা করলেন, কিরে আজকে আমার পালা, নবীজি যাই কই? আবার অন্য স্ত্রী করে চলে গেল কিনা? মহিলা হইলে মনের ভিতরে যা হয়। হযরত আয়েশা ঘর থেকে বের হয়ে চলে গেছেন, খুঁজতেছেন নবীজি কই গেল। খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন নবীজি জান্নাতুল বাকির সামনে দাঁড়ায় উম্মতের জন্য দোয়া করে, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, তুমি যদি চাও তোমার বান্দাদেরকে শাস্তি দিতা এই ক্ষমতা তোমার আছে। ওয়া ইন তাগফির লাহুম, আর যদি তুমি চাও সকলকে মাফ করে দিবা এই ক্ষমতাও তোমার আছে। অতএব আজকে এই রাত্রিতে তোমার সমস্ত বান্দাদেরকে মাফ করে দাও। এটা হযরত আয়েশা দূর থেকে দেখছে, নবীজি কবরস্থানের জান্নাতুল বাকির সামনে দাঁড়ায় দোয়া করতেছে। তখন হযরত আয়েশা চিন্তা করলেন, হায় আমি কি চিন্তা করেছিলাম, আর কি হলো? এরপরে হযরত আয়েশা আর কথা না বলে আবার দৌড়ে দৌড়ে তার ঘরের মধ্যে চলে আসছে। নবীজিও পিছনে পিছনে চলে আসছে। নবীজি আয়েশা দেখে হযরত আয়েশা যে দৌড়ে দৌড়ে আসছে, এখনো পর্যন্ত হাঁপাচ্ছে, এখনো বড় বড় নিঃশ্বাস হচ্ছে। আয়েশা কি হয়েছে? নবীজি তো আবার বিচক্ষণ ছিলেন, নবীজি বুঝে ফেলছে যে আজকে আয়েশার ঘরে পালা ছিল, তো আজকে বাইরে গেছি, এই জন্য আয়েশা তো টেনশনে পড়ে গেছে, আবার অন্য স্ত্রী ঘরে চলে গেছি কিনা। বলতেছে না, হযরত জিবরাইল আসছে একটু আগে,
হযরত জিবরাইল এসে বলছে এই রাত্রিটা হলো লাইলাতুল বারাত, এই রাত্রিতে আপনার উম্মতের অসংখ্য লোককে আল্লাহ তাআলা মাফ করে দিবে। এই জন্য আমি নবী হিসেবে ঘরের মধ্যে থাকতে পারি নাই, আমি নবী হিসেবে আমার উম্মতের জন্য কবরস্থানের মৃত ব্যক্তিদের জন্য দোয়া করার জন্য আমি জান্নাতুল বাকি কবরস্থানের সামনে চলে গেছি দোয়া করতে। এরপরে হাদিসের মধ্যে আরো লম্বা কথা আছে। এরপরে হযরত আম্মা জান আয়েশাকে বললেন, তুমি কি আজকে অনুমতি দিবা আমি আর একটু ইবাদত করতাম? আচ্ছা বলেন তো, নবীজি ইবাদত কি অন্যান্য রাত্রে করেন নাই? অন্যান্য রাত্রে ইবাদত করেন নাই? তা আবার স্ত্রীর কাছে অনুমতি নিচ্ছেন কেন? কারণ অন্যান্য রাতের তুলনায় এই রাত্রে একটু ইবাদত বেশি করবে, তো অন্যান্য রাত্রে তো ইবাদত কিছু করে স্ত্রীকে আবার সময় দিতেন, তো আজকে যেহেতু একটু বেশি ইবাদত করবেন তো স্ত্রীর তো হক আছে, তো তার কাছ থেকে তো একটু অনুমতি নেওয়ার প্রয়োজন। তখন হযরত আয়েশা বলেন, আমরা হইলে কি করতাম, ধরো রাখো তোমার নামাজ, আও একসাথে শুই, শীতের দিন তুমি না শুলে ঘুমোই মনে। আমরা হইলে এগুলো বলতাম। যদি স্ত্রী বলতো ইবাদত করি, সারাদিন অফিস করে এসে বউ সারা ঘুমাবো না। আর যদি স্বামী বলতো সারাদিন থাকো বাহিরে বাহিরে, আর এখন তুমি ইবাদতে দাঁড়াইবে, আমি একলা একলা ঘুমাই। আমরা এরকম বলতাম কি বলতাম না? আমাদের মন মানসিকতা এরকম। কিন্তু হযরত আয়েশাও বলেন, কেন বা আমি নিষেধ করব? চলেন আমিও ইবাদত করব, আপনিও ইবাদত শুরু করে। আপনি তো ইবাদত করবেন, আপনার সাথে আমিও ইবাদত করছি। এরপরে লম্বা সময় ইবাদত করছেন। তো এখান থেকে আরেকটা আমল পাওয়া যায়, কোনটা? সেটা কবরস্থান জিয়ারত করা। তো নবীজি কি দল বেঁধে গেছে না একা একা গেছে? নবীজি একা একা গিয়েছেন, আমরাও একা একা যাব। তবে যাওয়ার সুবিধার্থে অনেকে একসাথে যায়, আমরা গেলাম, কিন্তু সংঘবদ্ধ যেতে হবে, সবাই নিয়ে যেতে হবে, এরকম মনে করা এটা অন্যায়। তাহলে আমরা এই রাত্রে ইবাদত পাইলাম, রাত জেগে ইবাদত করা, দোয়া কান্নাকাটি ইস্তেগফার করা, পরের দিন রোজা রাখা, সম্ভব হলে নিরিবিলি হইচই ছাড়া কবরস্থান মা বাবার জন্য, মুসলমানদের জন্য দোয়া করতে যাওয়া। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, যেহেতু এই রাত্রে তওবা করতে হবে, কার কার গুনাহ নাই একটু হাত তোলেন দেখি। এমন কেউ আছে যে কারো গুনাহ নাই? একমাত্র নবীরা ছাড়া সমস্ত মানুষের গুনাহ আছে না নাই? নবীরা একদম নিষ্পাপ, মাসুম, বেগুনাহ, তাদের কোনো গুনাহই নাই, তারা নিষ্পাপ। সাহাবায়ে কেরামদের গুনাহ ছিল, কিন্তু সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা দিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরামদের গুনাহ যে আল্লাহ মাফ করছে, এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। তাহলে নবীরা ছাড়া সমস্ত মানুষের কি আছে? গুনাহ আছে। এই জন্য আমাদেরও কি করতে হবে? গুনাহ যেহেতু আছে, তাহলে কি করতে হবে? তাওবা করতে হবে। কি করতে হবে? তাওবা করার জন্য আমাদের চোখের পানি ফেলাইতে হবে। আল্লাহ নবী বলেন, আবকু, তোমরা কাঁদো, কাঁদো, বেশি করে কাঁদো। যদি কান্না না আসে, ফাতাবাকু, তাহলে কান্নার ভান করো। সন্তান অনেক সময় মা বাবার কাছে চায়, চোখের পানি পড়ে, চোখের পানি পড়ে, আবার কখনো কখনো চোখের পানি আসে না, কিন্তু কান্নার একটা ভান ধরে না, আব্বু দাও, আম্মু দাও, এরকম কান্নার ভান ধরে কি ধরে না? তখনও চোখের পানি না পড়লেও কান্নার ভান যেহেতু করেছে, মা বাবা দেয় কি দেয় না? এই জন্য নবীজি বলেছেন, আবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু, চোখের পানি ফেলে আল্লাহর দরবারে কাঁদো। যদি চোখের পানি না আসে, তাহলে অন্তত চোখের পানি পড়ার মতো কান্নার একটা ভান করো। তাহলে কেঁদে কেঁদে চোখের পানি ফেলে কি করতে হবে? আল্লাহ তাআলার কাছে তাওবা করতে হবে। যদি তাওবা করি, তাহলে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহ তাআলার কাছে তাওবা করে ফিরে আসো, তাওবা নাসুহা, খাঁটি তাওবা করো। যদি খাঁটি তাওবা করো, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তাহলে আল্লাহ তাআলা তোমাদের তাওবার কারণে তোমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে।
এবং তোমাদেরকে জান্নাত দান করবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে নবী কুল, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার উম্মত নিজেদের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা যতই গুনাহ করুক না কেন, যদি পুরা পৃথিবী পরিমাণ গুনাহ করে, পাহাড় সম পরিমাণ গুনাহ যদি করে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি করে, আপনার উম্মতকে জানিয়ে দে তার গুনার চাইতেও আমি আল্লাহর রহমত আরো বিশাল। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আপনার উম্মত যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়ে যায়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেই। কেন কেন? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কেন আমি আল্লাহ হইলাম গফুর, আমি আল্লাহ হইলাম রহিম। সুবহানাল্লাহ। ও মুসলমান, বিরক্ত হচ্ছেন? কষ্ট লাগতেছে? শেষ করে দিব না আরেকটু বলবো? আর একটু কেন বলতেছি, আমাদের মনটা যেন একটু নরম হয়, আমাদের মনের মধ্যে যেন একটু আগ্রহ সৃষ্টি হয়। এই জন্য হাদিস থেকে, কোরআন থেকে কিছু বলতেছি, কিছুক্ষণ বলবো নি। আল্লাহ নবীর পয়গম আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় বড় খারাপ একজন লোক ছিল। এমন কোনো খারাপ কাজ নাই যে সে করে নাই। এলাকার মানুষ তাকে বদমাইশ বলে ডাকতো। একটা মানুষকে বদমাইশ তখনই বলা হয় যখন তার অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে যায়, যখন তার থেকে রেহাই পেতে পারে না, তখন মানুষ তাকে বদমাইশ বলে। এরকম অপরাধী একজন মানুষ ছিল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ব্যক্তিটাকে তার এলাকা থেকে বের করে জঙ্গলে পাঠিয়ে দিয়েছিল। এর কিছুদিন পরে ওই লোকটা জঙ্গলের মধ্যে মারা যায়। ওই লোকটা জঙ্গলের মধ্যে মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে নবী মূসার কাছে পাঠায় বলে, আমার এক ওলি জঙ্গলের মধ্যে মারা গেছে, আপনি ওই ওলির জানাজা আপনার পড়াইতে হবে। অতএব আপনি জঙ্গলে চলে যান, ওইখানে গিয়ে ওই ওলির জানাজা পড়াবেন। সুবহানাল্লাহ। লোকটা কি ছিল? খারাপ লোক, বদমাইশ লোক। আর আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কি ওহী পাঠাইছে যে ওলি মারা গেছে, আপনি কি করেন? জানাজা পড়ান, দাফন কাফন দেন। তো হযরত মূসা তো জানে না যে কোন ওলি বা কে ব্যক্তি। তখন হযরত মূসা আল্লাহকে বললেন, আল্লাহ শুধু আমি মূসাকে একা বলছেন, এখন আমি কি একা গিয়ে জানাজা পড়াইতে পারবো? মানুষ তো লাগবে। তখন আল্লাহ বললেন যে হ্যাঁ, মানুষ তো লাগবে। বলে এই জঙ্গলের মধ্যে মানুষ কি জানাজা পড়তে যাবেনি আমার সাথে? বনি ইসরাইল তো এমনি আমারে বিশ্বাস করে না, আবার জঙ্গলের মধ্যে যদি জানাজার জন্য নিয়ে যায় অবস্থাটা কি হবে? তখন আল্লাহ বললেন, আমার যে ব্যক্তিটা মারা গিয়েছে তার প্রতি আমি আল্লাহ এত সন্তুষ্ট হয়েছি, আমি আল্লাহ ঘোষণা করলাম এই ব্যক্তির, এই ওলির জানাজা যারা পড়তে যাবে আমি আল্লাহ সকলকে জানাজার কারণে মাফ করে দিব। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করে দিলেন যে অমুক জায়গায় একজন লোকের জানাজা পড়তে হবে, আল্লাহ খবর পাঠাইছে উনি আল্লাহর ওলি, আর এই ওলির জানাজা যে পড়বে আল্লাহ তাআলা তাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। আল্লাহ নবী মূসা সমাজের মধ্যে এটা প্রচার করে দিলেন। কিছু মানুষ নিয়ে গেলেন জঙ্গলের মধ্যে জানাজা পড়তে, গিয়া দেখে আরে কি ওলির কথা শুনে আসলাম, এই ওলি তো ওই বদমাইশ, ওলির কথা শুনে আসলাম, তার জানাজা পড়লে গুনাহ মাফ হয়ে যাবে, এখন দিয়ে ওই বদমাইশ। তখন বনি ইসরাইল হযরত মূসাকে বলতেছে, নাউযুবিল্লাহ, মূসা জীবনের নাটক অনেক করছো আমাদের সাথে, এখন এটা কি তোমার শেষ নাটক নাকি? এরপরে কারো নাটক দেখাইবা নাকি? নাউযুবিল্লাহ বলেন। এখন বলেন বনি ইসরাইল এই কথা বলতেছে, আল্লাহ বলেন ওলি জানাজা পড়তে আসছে, তা কারটা সঠিক? সঠিক কারটা? তাহলে এখানে কোনো ঘটনা ঘটছে, নিশ্চয়ই কোনো ঘটনা আছে।
হযরত মূসা আল্লাহকে বললেন, আল্লাহ তুমি বললা তোমার ওলির জানাজা পড়তে হবে, এখন তো আইসে দেখি ওই যে সমাজ থেকে বের করে দিয়েছিলাম ওই বদমাইশ লোকটা এখানে পড়ে আছে। আল্লাহ বলে, মূসা এই লোকটা বদমাইশ ছিল, কথা ঠিক, তোমাদের সকলের কথা ঠিক, এই লোকটা একজন খারাপ লোক, কিন্তু ফালাম্মা তাকাররাবাহুল মাউত রাআ ইয়ামিনান ওয়া শিমালান ওয়া আমামান ওয়া ওয়ারাআন ওয়া করিবান ওয়া বাঈদান। এই লোকটা খারাপ ছিল, কথা ঠিক, যখন এই লোকটার মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, যখন মরে যাবে যাবে ভাব, তার শরীরটা খুব খারাপ লাগতেছে, তখন সে তার ডান দিকে তাকাইছে, কেউ নাই, তার বাম দিকে তাকিয়ে দেখে কেউ নাই, সামনের দিকে তাকায় দেখে কেউ নাই, পিছনের দিকে তাকায় দেখে কেউ নাই, একটু কাছে তাকায় দেখে কেউ নাই, ওয়া বাঈদান দূরে তাকায় দেখে কেউ নাই। তখন সে ফালাম্মা রাআল উফুক, তখন সে আসমানের দিকে তাকাইছে, উপরের দিকে তাকায় বলে, ইয়া মান লা তাদুররুহু যুনুব ওয়া লা তানকুসুহুল মাগফিরা ফাইদা আমুতু ওয়াহিদান ওয়া ফারিদা। সে যখন সে তার ডানে বামে সামনে পিছনে কাছে দূরে কাউকে পাইল না, তখন উপরের দিকে তাকে বলে, ইয়া মাল্লা তাদুররুহু যুনুব, ওহে সত্তা, যেই সত্তা আপনি এমন এক সত্তা, মানুষ আমরা যতই গুনাহ করি না কেন, আমাদের গুনাহের কারণে আপনি এমন একজন সত্তা, আমাদের গুনাহের কারণে আপনার কোনো ক্ষতি হয় না। বলেন, আমাদের গুনাহের কারণে আল্লাহর কোনো ক্ষতি হয়? বান্দা বলতেছে, আমরা গুনাহগার, অর্থাৎ আমি গুনাহগার, কিন্তু আমার গুনাহের কারণে তো তোমার কোনো ক্ষতি হয় না। ওয়ালা তানকুসুহুল মাগফিরা, এখন আমার গুনাহ যদি, বান্দার গুনাহ যদি তুমি মাফ করে দাও, তুমি এমন এক সত্তা, তোমার ক্ষমার ভান্ডারেও কোনো কমতি পড়বে না। বলেন, আল্লাহ যদি আমাদেরকে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়, আল্লাহর ভান্ডারে কোনো কমতি পড়বে? ওই লোক বলতেছে, আল্লাহ আমাদের গুনাহের কারণে তোমার তো কোনো ক্ষতি হয় না, এবং তুমি যদি আমাদেরকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, তোমারও কোনো কমতি হবে না। কিন্তু ফাইদা আমুতু ওয়াহিদান ওয়া ফারিদা, কিন্তু আল্লাহ আমি তো দেখতেছি আমি এখানে একা একা মারা যাচ্ছি, আমি এখানে আমার এখন যে মরণের সময় হয়ে গেছে, আমার আশেপাশে কেউ নাই, এবং ও আনতা কুলতা, আমি তো শুনেছি তুমি বলো, ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আমি গুনাহগার, আমি গুনাহ করেছি, এখন আমার মরণের সময় হয়ে গেছে, আমি আশপাশে কাউকে দেখতে পাচ্ছি না, এবং তুমিও তো নিজেই বলো আনতাল গফুরুর রহিম, তুমি ক্ষমা করতে পছন্দ করো, তুমি দয়াশীল, এখন তুমি যদি গফুর হও, তুমি যদি রহিম হও, আমি একা একা মরে যাচ্ছি, এখন তুমি আমার দিকে যদি না তাকাও, আমাকে মাফ যদি না করো, তাহলে তুমি কিসের গফুর আর কিসের রহিম? সুবহানাল্লাহ। আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি তো গফুর, তুমি তো রহিম, এখন আমি একা একা তোমার কাছে মাফ চাইলাম, এখন যদি তুমি আমার দয়া না করো, তাহলে তুমি কিসের গফুর আর কিসের রহিম? তখন আল্লাহ তাআলা আবার জিবরাইলকে পাঠিয়ে দিলেন, হযরত মূসার কাছে পাঠিয়ে বলে, ইয়া মূসা, আমার বান্দা আমার কাছে এরকম কথাগুলো বলছে, ইসআল বনি ইসরাঈল মাদা উজিবু, এখন বনি ইসরাইলকে জিজ্ঞেস করো, আমার কোন বান্দা যদি আমার কাছে এরকম ভাবে বলে, তখন আমি কি করতে পারি? বনি ইসরাইলকে জিজ্ঞেস করো এই মুহূর্তে আমার কি করণীয়? তখন বনি ইসরাইল বলে, না না, আল্লাহ তোমার সিদ্ধান্তই ঠিক আছে, তোমার বান্দা তোমার কাছে ক্ষমা চেয়েছে, জীবনের একেবারে খারাপ সময়ে তোমার কাছে ক্ষমা চেয়েছে, তোমার কাছে দয়া চেয়েছে, তুমি রহিম হিসেবে, তুমি গফুর হিসেবে তোমার কাছে চেয়েছে, তোমার সিদ্ধান্তই ঠিক, এই জন্য তুমি মাফ করে দিয়ে তাকে ওলি হিসেবে ঘোষণা করে দিয়েছো। তাহলে বলেন, এই ব্যক্তি এত বড় অপরাধী, মানুষ অতিষ্ঠ হয়ে তাকে জঙ্গলে পাঠিয়ে দিছে, এরকম অপরাধী ব্যক্তি যদি এই জঙ্গলের মধ্যে মরণের সময়ও যদি আল্লাহর কাছে মাপ চাওয়ার পরে আল্লাহ ক্ষমা করে দেয়, তাহলে সে আল্লাহ কি এখনো নাই? সে আল্লাহর কাছে যদি আমরা ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা করবেন কি করবেন না? এই জন্য এই রাত্রে আমরা প্রস্তুত আছি তো খাঁটি দিলে তওবা করার জন্য। আরেকটা ঘটনা স্মরণ হয়েছে, বলবো নি? আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন সালাবাতুল আনসারী।
সালাবাতুল আনসারী একজন বড় সাহাবী। একবার নবীজি সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোনো একটা দূরে একটা যুদ্ধের মধ্যে চলে গেছেন, জিহাদের মধ্যে চলে গেছেন। হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার মধ্যে রেখে গেছেন, যে দেখাশোনা করার জন্য রেখে গেছেন। হযরত সালাবাতুল আনসারী, সকল নবীও চলে গেছেন, সকল সাহাবীও চলে গেছেন। হযরত সালাবাতুল আনসারী মদিনার মধ্যে আছেন। হযরত সালাবাতুল আনসারীর নজরের মধ্যে একজন মহিলা পড়ে গেছে, অর্থাৎ একজন মহিলা তার নজরে পড়ে গেছে, তার কাছে সুন্দর লেগেছে, ভালো লেগেছে। এই জন্য টার্গেট করে ওই মহিলার ঘরে শয়তানের ধোঁকায় পড়ে চলে গেছে। ঘরের মধ্যে পর্দাটা সরিয়ে সরাসরি ওই মহিলার হাতটা ধরে ফেলছে। ওই মহিলার হাত যখন ধরে ফেলছে, ওই মহিলাও একজন মহিলা সাহাবী ছিলেন, ঈমান খুব বড় মজবুত ছিল। ওই মহিলা বলতেছে, ও সালাবা, তুমি তো আল্লাহ নবীর একজন বড় সাহাবী, তুমি তো একজন ঈমানদার মানুষ, তুমি তো একজন নামাজি মানুষ, নবীর সাহাবী। তোমার ভাই জিহাদে চলে গেছে, আমি তো তোমার এক ভাইয়ের স্ত্রী, আমাকে রক্ষা করা এটা আমি তো তোমার কাছে আমানত হিসেবে ছিলাম, আমাকে তো তুমি হেফাজতে রাখা এটা তোমার দায়িত্ব ছিল। কিন্তু আজকে তুমি কিভাবে পারলা তুমি আমার হাতটা ধরে ফেলতা? তোমার মধ্যে কি আল্লাহর ভয় নাই? এই কথা যখন বলছে, সালাবাতুল আনসারীর ভিতরে কাঁপন শুরু হয়ে গেছে, কম্পন সৃষ্টি হয়ে গিয়েছে। আসলে তো কথা ঠিক, আমি তো আল্লাহর নবীর সাহাবী, শয়তানের ধোঁকায় পড়ে আমি কি করে ফেললাম? চোখের পানি ফেলাইতে ফেলাইতে তিনি মদিনা ছেড়ে, গহীন মদিনা ছেড়ে দূরে এক পাহাড়ের মধ্যে চলে গিয়ে, এক গুহার মধ্যে গিয়ে তিনি কান্নাকাটি করতেছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেছেন। ও যুবকরা, ও মুসলমান বাবারা, মনোযোগ দিয়ে শুনবেন। কিছুদিন পরে যখন যুদ্ধ শেষ, জিহাদ শেষ হয়ে গিয়েছে, নবী এবং সাহাবীরা মদিনায় চলে আসছে। ওই যে মহিলাটা, ওই মহিলা ছিল হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। হযরত সাদ যখন তার ঘরের মধ্যে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, আমার ভাই সালাবা কোথায়? আমার ভাই সালাবা না ছিল, তা আমার ভাই সালাবা কোথায়? বলে, তোমার ভাই সালাবাকে ভালো মনে করতাম, তোমার ভাই সালাবা তো আমার হাত এরকম ভাবে ধরে ফেলছে, তোমার ভাই সালাবা তো বেঈমানি করেছে, ভাইয়ের আমানত রক্ষা করতে পারে নাই। এখন আমি জানি না তোমার ভাই কই, তোমার ভাইকে তুমি খুঁজে খুঁজে বের করো, তোমার ভাই কোথায় আছে তুমি খুঁজে বের করো। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে গেছেন সালাবাতুল আনসারীকে খোঁজার জন্য, মদিনার অলিতে গলিতে খুঁজতেছেন। হযরত সালাবাতুল আনসারীকে পায় না। ঘুরতে ঘুরতে ওই পাহাড়ের মধ্যে, উঁচু এক পাহাড়, ওই পাহাড়ের উপরে যখন উঠলেন, তখন দেখলেন এক গুহা থেকে কান্নার আওয়াজ আসতেছে, এক গর্ত থেকে কান্নার আওয়াজ আসতেছে। তখন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গুহার কাছে যখন গেলেন, গিয়ে দেখলেন আমার ভাই সালাবা এখানে কাঁদতেছে। সুবহানাল্লাহ। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আমার, চলো আমার সাথে মদিনায় চলো। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, আমি এত বড় অপরাধ করেছি, আমি এত বড় অপরাধ করেছি। মুসলমান আমরা মনে করি শারীরিক সম্পর্ক করা এটাই মনে হয় জিনা। না না, চোখে যদি আমরা কারো উপরে খারাপ দৃষ্টি দিই, এটা চোখের জিনা হয়। যদি হাত দিয়ে কাউকে খারাপ উদ্দেশ্যে ধরে, এটা হাতের জিনা হয়। কান দিয়ে যদি কোনো বেগানা নারীর গান শুনে, কথা শুনে, তাহলে এটা মদিনায় তোমাকে যেতেই হবে। বারবার জোরাজুরি করার পরে, ও মুসলমান শুনেন, অপরাধ করেছে, গুনাহ করেছে, তার মধ্যে কতটা অনুশোচনা আসছে, তার মধ্যে কতটা ভয় আসছে। তিনি বলেন, না না, আমি এত বড় অপরাধ করেছি, আমি এইভাবে স্বাভাবিকভাবে আমি মদিনায় যেতে পারবো না। যেহেতু বারবার বলতেছো আমি মদিনায় যেতে পারি, কিন্তু শর্ত হলো কোনো অপরাধীকে যেরকম রশি দিয়ে বেঁধে, দড়ি দিয়ে বেঁধে টেনে টেনে যেরকম অপরাধীকে নিয়ে যায়, আমি সাহাবাকেও এরকম দড়ি দিয়ে বেঁধে, রশি দিয়ে বেঁধে আমাকে তুমি টানতে টানতে, হেচড়াইতে তুমি মদিনায় নিয়ে যাইবা। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা নিরুপায় হয়ে গেছেন, কি করবেন বুঝতেছেন না, কিন্তু ভাইকে নিতে হবে, এখানে তো থাকলে হবে না, একটা সমাধানের প্রয়োজন। তখন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা তাকে বাঁধলেন,
এইভাবে তার কথা অনুযায়ী তাকে টেনে টেনে মদিনায় নিয়ে গেলেন। যখন মদিনার কাছাকাছি আসলেন, হযরত সাহাবা বলে, আমাকে সরাসরি নবীজির কাছে নিয়ে যাও না, আমি নবীজির কাছে হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছিলাম, নবীজির সাথে কথা দিয়েছিলাম কোনো গুনাহ করব না, কিন্তু আজকে নবীজির কাছে এই হাতের জিনার গুনাহ নিয়ে আমি কিভাবে উঠব? আমি পারবো না নবীজির কাছে যেতে। তাহলে কোথায় যাইবা? বলে, আমাকে সর্বপ্রথম আবু বকর সিদ্দিকের কাছে নিয়ে যাও। কার কাছে? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিকের কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে যখন ঘটনা বললেন, হযরত আবু বকর সিদ্দিক বলেন, এত বড় অন্যায় করেছো, এই অন্যায় আল্লাহ মাফ করবেন কি করবেন না এটা আল্লাহর হাতে, কিন্তু এই অপরাধীকে আমার ঘরে অন্তত আমি রাখতে পারবো না, আমার ঘর থেকে চলে যাও। হযরত আবু বকর তার ঘর থেকে পাঠিয়ে দিছে। এখন বলে, আবু বকর যেহেতু পাঠিয়ে দিছে, এখন কোথায় যাইবা? বলে, হযরত উমরের কাছে নিয়ে চলো। ভাই উমরের কাছে নিয়ে যাওয়া হলো। হযরত উমর যখন শুনছে এরকম অপরাধ করেছে, হযরত উমরও একই কথা বলেছে, মাফ করবে কি করবে না এটা আল্লাহর হাতে, কিন্তু এত বড় অন্যায়কারীকে আমার ঘরে আমি উমর রাখতে পারবো না, এবং তার ব্যাপারে কোনো সুপারিশও করতে পারবো না, কোনো কথাও বলতে পারবো না। নিরুপায় হয়ে হযরত উমরের কাছ থেকেও চলে গেছেন। এখন কোথায়? বলে, হযরত আলীর কাছে চলো। হযরত আলীর কাছে যখন গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘটনা শুনলেন, বলেন, না না, মাফ করবেন কি করবেন না এটা আল্লাহর হাতে, কিন্তু আমি এত বড় অপরাধীকে আমার ঘরে আমি রাখতে পারি না। হযরত আলীর ঘর থেকেও বিদায় হয়ে চলে গেলেন। তিনি চোখের পানি ফেলে ফেলে বলতেছে, হযরত ভাই আবু বকর আমাকে রাখলেন না, হযরত উমরও আমাকে রাখলেন না, ভাই আলীও আমাকে রাখলেন না, আমি তো চাইছিলাম না সরাসরি নবীজির কাছে আমি যাই, কিন্তু আমার তো সমাধানের প্রয়োজন, চলো চলো আমাকে নবীজির কাছে, নবীজির দরবারে নিয়ে যাও। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাকে নবীজির দরবারে নিয়ে গেলেন। নবীজি যখন ঘটনা শুনলেন, নবীজিও বললেন, মাফ করবেন কি করবেন না এটা আল্লাহ জানে, কিন্তু এই অপরাধীকে আমার দরবারে আমি জায়গা দিতে পারি না, চলে যাও। এখন নবীজির দরবার থেকে যখন চলে যাইতে হচ্ছে, সাথে ছিলেন তার সাহাবার মেয়ে ছিলেন তার সাথে, তখন মেয়েও বলতেছে, হযরত নবীজিও যেহেতু তোমাকে রাখে নাই, নবী সাহাবী কেউ আবু বকর ওমর আলীও তোমাকে রাখে নাই, আমি মেয়ে হয়েও আমি তোমাকে ঘরে জায়গা দিতে পারবো না। তখন তিনি নিরুপায় হয়ে গেলেন। তিনি তখন আবার মদিনা ছেড়ে চলে গেছেন। মদিনা ছেড়ে আবার ওই পাহাড়ে চলে গেছেন। পাহাড়ে গিয়ে তিনি কাঁদতেছেন। একদিন, দুই দিন, তৃতীয় দিন আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে নবীজির কাছে পাঠায়া বলেন, ও নবী, বান্দার গুনাহ যতই বড় হোক না কেন, আল্লাহর দয়া তো অনেক বড়, অনেক বড়। আপনি সাহাবাকে কেন আপনার দরবার থেকে পাঠিয়ে দিয়েছেন? আল্লাহ এখন পাঠাইছে, আল্লাহ আপনার সাহাবী সাহাবাকে মাফ করে দিছে। এখন সাহাবা তো নবীজির দরবার থেকে চলে গেছে, মদিনার মধ্যেও নাই। সাহাবাকে পাবে কোথায়? নবীজি তখন তার ঘরের মধ্যে ছিলেন। তখন নবীজি ঘোষণা হযরত জিবরাইলের কাছ থেকে পাওয়ার পরে হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে গেলেন। মসজিদে নববীতে গিয়ে ঘোষণা দিলেন, আমার সাহাবী সাহাবাকে আল্লাহ তাআলা maaf করে দিয়েছে, এই মাত্র হযরত জিবরাইলকে আল্লাহ আমার কাছে পাঠাইছে। এখন আমার সাহাবা কোথায় আছে একটু খুঁজে বের করো। সুবহানাল্লাহ। হযরত আবু বকর দাঁড়ায় গেছে, বলে, আমি তাকে ঘর থেকে বের করে দিয়েছিলাম, এখন আল্লাহ নিজে মাফ করে দিছে। হযরত উমর দাঁড়ায় গেছে, যে আমি উমরের কাছেও গিয়েছিল, আমি উমরও বের করে দিয়েছি, উমরও দাঁড়ায় গেছে। হযরত আলী বলে, আমার কাছেও গিয়েছিল, আমি তো দাঁড়িয়ে দিয়েছিলাম, হযরত আলীও দাঁড়ায় গেছে। সাথে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যত সাহাবী এখানে আছে সমস্ত সাহাবীদের থেকে আমার বয়স বেশি, আমি মুরব্বি হিসাবে আমিও দাঁড়ায় গেলাম। এখন চারজন হলো, হযরত আবু বকর, হযরত উমর, হযরত আলী এবং হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই চারজন হযরত সাহাবাকে খুঁজতে বের হয়েছে। খুঁজতে খুঁজতে কোথাও পায় না, কোথাও সাহাবাকে পাওয়া যায় না। তারা খুঁজতেছে খুঁজতেছে, সন্ধ্যা হয়ে গিয়েছে। সন্ধ্যা যখন হয়ে গিয়েছে, তখন এই চারজন সাহাবী একদল
রাখালকে পেল, যারা সারাদিন রাখালি করে পাহাড়ের এক জায়গায় বসেছে, তাদেরকে জিজ্ঞেস করেছে যে এরকম এরকম চেহারা, এরকম ব্যক্তিকে কি তোমরা সাহাবী, এরকম একজন মানুষকে কি পাহাড়ের মধ্যে দেখেছো কিনা? রাখাল বলে না না, এরকম লোককে তো আমরা চিনি না, কিন্তু একজন লোকের কথা বলতে পারবো, সেই লোককে আমরা দেখেও নাই, চিনেও নাই, কিন্তু সন্ধ্যাটা যখন হয় তখন এই পাহাড়ের উপরে চলে আসে কেন যেন হাউমাউ করে কাঁদে, আল্লাহর কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে জান্নাত চাই, নবী যেন তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, এরকম দোয়া করে। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হা হা হা, এরকম দোয়া আমার ভাই সালাবা ছাড়া আর কেউ করতে পারে না, আমার মনে হয় আমার ভাই সালাবাকে পেয়ে গেছি, বলেন না সুবহানাল্লাহ। ওনারা তাদের কথা অনুযায়ী ওই পাহাড়ের উপরে গেলেন, সন্ধ্যা হয়ে গেছে, রাত্র হয়ে গেছে, চতুর্দিকে অন্ধকার, কেউ কাউকে চিনে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম গেলেন, গিয়ে তার হাতটা ধরলেন, ধরে বলেন, ভাই সালাবা চলো আমার সাথে, আমাদের সাথে নবীজির দরবারে চলো, সুবহানাল্লাহ। হযরত সালাবা বলেন, ভাই চতুর্দিকে অন্ধকার, কে তোমাকে আমি চিনতেছি না, কিন্তু গলার কণ্ঠ শুনে মনে হয় তুমি আল্লাহ নবীর সাহাবী উমর হইবা, সুবহানাল্লাহ। বলে, ভাই ওমর যতই রিকোয়েস্ট করো না কেন, আমি তোমাদের সাথে নবীজির দরবারে যেতে পারবো না, কারণ এমন অপরাধ করেছি, তোমাদের থেকেও বিতাড়িত হয়েছি, নবীজির দরবার থেকেও বিতাড়িত হয়েছি। বারবার বলার পরেও না না আমি যাব না। তখন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই সালাবা শোনো শোনো, আল্লাহ তাআলা স্বয়ং জিব্রাইলকে পাঠায়া দিয়া তোমার ক্ষমার ঘোষণা করে দিয়েছে, অতএব তোমার কোনো সমস্যা নাই, চলো আমাদের সাথে চলো। হযরত সালাবা বলেন, আচ্ছা ঠিক আছে তাহলে চলো। তখন এই চারজন, আবু বকর, উমর, আলী, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাত্রিবেলা নিয়ে আসতেছেন। ওনারা আসতে আসতে ফজরের সময় হয়ে গিয়েছে। যখন মসজিদে নববীতে ঢুকেন তখন ফজরের নামাজের ইকামত হইতেছে। হাদিসের কিতাবের মধ্যে লেখে, তখন সাহাবায়ে কেরাম ওনারা সামনের কাতারে জায়গা পান নাই, যেহেতু ইকামতের সময় আসছেন, তারা পিছনের কাতারে দাঁড়ায় গেছেন নামাজের জন্য। ওই নামাজে ওই দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে তেলাওয়াত করতেছিলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم। এই সূরা তাকাসুর নবীজি তেলাওয়াত করতেছিলেন। নবীজি যখন তেলাওয়াত প্রথম আয়াত আলহাকুমুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর, এই প্রথম আয়াতটা যখন তেলাওয়াত করলেন, এই আয়াতের অর্থ হলো, ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার প্রাচুর্যের মধ্যে পড়ে, দুনিয়ার এই চাকচিক্যের মধ্যে পড়ে, দুনিয়ার এই ধন সম্পদের লোভে পড়ে তোমরা জীবনটাকে ধ্বংস করে দিতেছো। এই আয়াতটা যখন হযরত সাহাবা নামাজের মধ্যে দাঁড়ায় শুনলেন, তা হাদিসের কিতাবের মধ্যে লেখে, হযরত সাহাবা এমন এক চিৎকার দিয়েছে, তার চিৎকারের আওয়াজে পুরা মসজিদে নববী থমথমে হয়ে গিয়েছে, কম্পন সৃষ্টি হয়ে গিয়েছে, এত জোরে তিনি চিৎকার দিয়েছেন। দ্বিতীয় আয়াত হাত্তা যুরতুমুল মাকাবির, এরে তোমরা সম্পদের পিছনে পড়ে দুনিয়াটাকে তোমরা, আখিরাতকে তোমরা নষ্ট করতেছো, কিন্তু তোমাদের কোনো লাভ হচ্ছে না। শেষ পর্যন্ত তোমরা এই ধন সম্পদ রেখে তোমরা কবরের মধ্যে চলে গিয়েছো, চলে যাইবা, তখন তোমাদের ধন সম্পদ কিন্তু সব নষ্ট হয়ে যাবে। দুনিয়ার এই গুনাহ, দুনিয়ার এই অর্থ সম্পদ কোনো কিছুই তোমাদের কাজে আসবে না। এই আয়াতটা যখন পড়েছে তখন হাদিসের কিতাবের মধ্যে লেখে, হযরত সাহাবা আরেকটা চিৎকার দিয়ে একেবারে অজ্ঞান হয়ে বেহুশ হয়ে একেবারে জমিনের মধ্যে পড়ে গেছে। যথারীতি নামাজ শেষ হলো। নামাজ শেষ হওয়ার পরে সমস্ত সাহাবীরা
জড়ো হয়ে গেলেন। নবীজি বলতেছেন সাহাবার মাথার মধ্যে পানি ঢালো, সাহাবার মাথার মধ্যে পানি ঢালো। সাহাবায়ে কেরাম পানি ঢালে, কেউ হাত টিপে, কেউ মাথা টিপে দেয়, কেউ পা টিপে দেয়, কেউ শরীর টিপে দেয়। কিন্তু সাহাবায়ে কেরাম পরীক্ষা নিরীক্ষা করে দেখেন সালাবাতুল আনসারী দুনিয়ার মায়া ত্যাগ করে ইন্তেকাল করেছে, দুনিয়াতে আর নাই, মারা গেছে। তখন নবীজি বললেন আচ্ছা যেহেতু মারা গিয়েছে, এখন সাহাবার জন্য তোমরা কাফনের ব্যবস্থা করো, গোসলের ব্যবস্থা করো। নবীজি কাফন দাফনের সাহাবায়ে কেরাম ব্যবস্থা করলেন। নবীজি নিজে তাকে গোসল করিয়েছেন, নবীজি নিজের হাতে তাকে কাফন পরিয়েছেন। কাফন পরানোর পরে নবীজি নিজে হযরতে সালাবাতুল আনসারী জানাজার ইমামতি করেছেন। জানাজা শেষ, কাফন দাফন যখন সব শেষ হয়ে গেছে, এখন কবরস্থানে নিবে দাফন করার জন্য সাহাবায়ে কেরামও যাচ্ছেন, নবীজিও যাচ্ছেন। কিন্তু সাহাবায়ে কেরাম দেখলেন নবীজি স্বাভাবিকভাবে হাঁটতেছেন না, নবীজি পুরা পাটা জমিনের মধ্যে ফেলাইতে পারতেছেন না, নবীজি কেমন যেন বৃদ্ধা আঙ্গুলির উপরে ভর দিয়ে হাঁটতেছেন। সাহাবায়ে কেরাম এটা লক্ষ্য করেছেন, আরে নবীজি এইভাবে কেন হাঁটে? আচ্ছা দাফন কাফন শেষ হয়েছে, কবর যখন দেওয়া শেষ হয়েছে, সব কিছু শেষ হওয়ার পরে নবী সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু আমাদের মনের মধ্যে একটা জানতে চাওয়া, কি বলে সেটা কি? বলে দেখলাম আপনি স্বাভাবিকভাবে হাঁটেন নাই, আপনি বৃদ্ধাঙ্গুলির উপরে ভর দিয়ে হাঁটছেন কেন, কারণটা কি? তখন নবীজি উত্তর দিলেন, ও আমার সাহাবীরা শুনো, আমার সাহাবী সালাবাতুল আনসারী অনেক বড় এক গুনাহ করেছিল, যার কারণে আমার সাহাবী আবু বকরও জায়গা দেয় নাই, উমরও জায়গা দেয় নাই, আলীও জায়গা দেয় নাই, আমি নবীও জায়গা দেই নাই। আল্লাহ তাআলা নিজে ক্ষমার ঘোষণা করে হযরত জিবরাইল দিয়ে আমার কাছে পাঠিয়েছে, আমার সাহাবীকে তোমরা ধরে আল্লাহ, কিন্তু সে নামাজের মধ্যে তেলাওয়াত শুনে সে ইন্তেকাল করেছে। তার তাওবা আল্লাহ তাআলা এত কবুল করেছে, আল্লাহ তাআলা তার জানাজার মধ্যে অংশগ্রহণ করার জন্য আসমান থেকে শত লক্ষ লক্ষ ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। তোমরা তো দেখো না, আমি দেখতেছিলাম ফেরেশতাদের নূরের পরের কারণে জমিনটা একেবারে পরিপূর্ণ হয়ে গিয়েছিল, যার কারণে আমি দেখতে পাচ্ছিলাম, এই কারণে আমি জমিনের মধ্যে পাচ্ছিলাম না যে তাদের নূরের পরের উপরে পাড়া দেয়, এই জন্য কোনো রকম একটু একটু জায়গা পাইতাম, এই জন্য আমি বৃদ্ধাঙ্গুলির উপরে ভর দিয়ে হাঁটতাম। সুবহানাল্লাহ। তার মর্যাদা এত বাড়ছে কেন? তাওবার কারণে। জুড়ে বলেন কিসের কারণে? আলোচনা শেষ, আর লম্বা করবো না। আমার বোঝানোর উদ্দেশ্য এটাই যে আমাদের গুনাহ আছে, আমাদের তাওবা করতে হবে। কেমন তাওবা? সাহাবায়ে কেরাম যেরকম তাওবা করেছে এরকম তাওবা আমাদেরকে করতে হবে। যদি এরকম তাওবা আমরা করতে পারি, তাহলে সাহাবায়ে কেরাম যেরকম সাহাবায়ে কেরামদের তাওবা আল্লাহ যেরকম কবুল করেছেন, ওই আল্লাহ এখন আছেন না নাই? আমাদের তাওবা আল্লাহ কবুল করতে পারেন কি পারেন না? অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন, এ আশা আল্লাহ তাআলার কাছে আছে না নাই? অতএব খাস দিলে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। এখন তওবা করার জন্য, আল্লাহর কাছে দোয়া করার জন্য কিছু উসিলার দরকার আছে না? কিছু জিনিসের দরকার আছে না? কিছু পুঁজির তো দরকার আছে, যে কোন পুঁজি নিয়ে আল্লাহর কাছে বলবো যে আল্লাহ মাফ করে দাও। এই পুঁজি কি? এই পুঁজি হলো নামাজ পড়া, জিকির করা, ইস্তিগফার করা, কোরআন তেলাওয়াত করা, দুরূদ শরীফ পড়া, অর্থাৎ আমাদের জানা সহিহ যে আমলগুলো আছে ওই আমলগুলো আল্লাহ তাআলার দরবারে করা। বিশেষ করে এই রাত্রিতে যেহেতু আমরা ছুটি থাকে বা অবসর থাকে, এই জন্য আমরা বিশেষ একটা আমল করার ইচ্ছা থাকে বা করি এবং করা উচিত, সেটা হলো সালাতুত তাসবিহ। সেটা কি? সালাতুত তাসবিহ। সালাতুত তাসবিহ কি? সালাতুত তাসবিহ 4 রাকাত নামাজ, এর মধ্যে একটা নির্দিষ্ট তাসবিহ পড়তে হয় 300 বার। কয় শতবার? 300 বার। কি সেই তাসবিহ?
সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটা কয়বার পড়তে হয়? 4 রাকাতে মোট 300 বার পড়তে হয়। এই সালাতুত তাসবিহ ফজিলত কি? অনেক ফজিলত আছে। একটা বিশুদ্ধ ফজিলত হলো নবীজি তার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, চাচা যদি সম্ভব হয় আপনাকে একটা আমলের কথা বলবো, প্রতিদিন পড়বেন। প্রতিদিন সম্ভব না হলে অন্তত সপ্তাহে একদিন পড়বেন। সপ্তাহে সম্ভব না হলে অন্তত মাসে একদিন পড়বেন। মাসেও যদি সম্ভব না হয় বছরে হইলেও একদিন পড়বেন। যদি বছরেও সম্ভব না হয় তাহলে জীবনে একবার হলেও পড়বেন। যদি পড়েন এই 4 রাকাত নামাজ পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা আপনার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেবেন। এই সালাতুত তাসবিহ পড়ার নিয়ম কি? 4 রাকাত নামাজে 300 বার পড়তে হয়। এই সালাতুত তাসবিহ নিয়ত হলো সহজ, যে আল্লাহ 4 রাকাত বিশিষ্ট সালাতুত তাসবিহ নামাজ পড়ার নিয়ত করছে, আল্লাহু আকবার, শেষ। এই 4 রাকাতের মধ্যে যেহেতু 300 বার, তার রাকাত হলো 4টা, তা 300 এর 4 ভাগ করলে কত করে পড়ে? 75 বার। তাহলে প্রতি রাকাতে 75 বার করে মোট 4 রাকাতে 300 বার হবে। তাহলে প্রথম রাকাতে যখন আমরা পড়বো, সানা পড়বো, তখন সানা পড়ার পরে আমরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পরে রুকুতে যাওয়ার আগে এই তাসবিহটা আমরা 15 বার পড়ব। গণবেন 15। এরপরে রুকুতে গেলাম, রুকু সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পড়ার পরে এই তাসবিহটা পড়লাম 10 বার। কয়বার হলো? 15 আর 10 25। রুকু থেকে উঠলাম, আবার 10, কত? 35। সিজদাতে গেলাম, সিজদার তাসবিহ পড়ার পরে আবার 10, কতবার হইল? 45। প্রথম সিজদা দিয়ে উঠে বসলাম, তখন আবার 10 বার, কতবার হইল? 55 বার। দ্বিতীয় সিজদায় গেলাম, গিয়ে আবার তাসবিহ পরে আবার 10 বার, কতবার হলো? 65 বার। এরপরে দ্বিতীয় সিজদা দিয়ে আমরা সাধারণত কি করি? সোজা দাঁড়ায়া যাই, কিন্তু সালাতুত তাসবিহতে আমরা বসবো। বসে এখানে আমরা 10 বার এই সুবহানাল্লাহ তাসবিহটা আমরা পড়ব। তাহলে কতবার হইল? 75 বার। এরপরে দ্বিতীয় সিজদাতে যে আমরা যখন উঠলাম, ওঠার সময় আমরা আল্লাহু আকবার বলছি, তো তাহলে দাঁড়ানোর সময় আল্লাহু আকবার বলার প্রয়োজন নেই, কারণ উঠার তাকবীর যেটা, এটা তো বলে উঠছি, উঠে তো বসলাম, তো তাসবিহটা পরে সোজা আমরা দাঁড়ায়া এরপরে আবার দাঁড়ানোর, রুকুতে যাওয়ার আগে আবার 15 বার। এই নিয়মে প্রতি রাকাতে 75 বার করে মোট 300 বার। আল্লাহ তাআলা আমাদেরকে পড়ার তৌফিক দান করুন। এখন আরেকটা কথা হলো, আমরা মনে করি শবে বরাতে মনে হয় আমাদের সম্মিলিত ইবাদত করাটা এটাই মনে নিয়ম। না, সম্মিলিত ইবাদত করা এটা নিয়ম না। আমরা সম্মিলিত ইবাদত করি বা মসজিদে আসি কেন? আমাদের বাড়িতে এরকম পরিবেশ নাই, এজন্য আমরা মসজিদে সাধারণত ইবাদত করার জন্য উন্মুক্ত করা হয়। কিন্তু এইটাই না, ঘরের মধ্যে ইবাদত করতে পারা, ওই পরিবেশ কায়েম করা, এটা হলো সবচেয়ে উত্তম। এই সম্মিলিত মুনাজাতের মধ্যে বা সম্মিলিত আমলের মধ্যে লাভও আছে, ক্ষতিও আছে। কারণ এখানে আমরা যারা আছি, আমি সবচেয়ে গুনাহগার, আমি মনে করি আমি সবচেয়ে গুনাহগার। আমাদের মধ্যে এরকম অপরাধী আরও থাকতে পারে না? সুদখোর আছে না? বলেন, সুদখোর আছে না? ঘুষখোর আছে না? এরপরে নেশা করে এরকম ভাই এখানে আছে না? যদিও ভুলে করে, কিন্তু অপরাধ তো। এরকম অপরাধী বা বেনামাজি বা এরকম অনেক অপরাধীও তো সম্মিলিত মানুষের মধ্যে থাকে কি থাকে না? হাদিসের মধ্যে আছে, যেখানে কোনো খারাপ লোক থাকে, হতে পারে তার প্রতি গুসা করে আল্লাহ তাআলা কারো দোয়া কবুল নাও করতে পারে। এই জন্য আবার সম্মিলিত দোয়ার মধ্যে একটা বরকত আছে। এই সম্মিলিত ইবাদতের মধ্যে একটা বরকত হলো, এখানে অনেক মুরব্বীরা আছে যাদের দাড়ি সাদা হয়ে গেছে। এই কথাটা বলে আমি শেষ করে দিতেছি। এই সাদা দাড়ির কি ফজিলত! হযরত ইয়াহইয়া ইবনে আকসাম নামে একজন বড় আল্লাহর ওলি ছিলেন, সাহাবী না, তাবিঈ ছিলেন। তিনি যখন মারা গেছেন, মারা যাওয়ার পরে যখন কবর, সংক্ষিপ্তভাবে বলতেছি যেহেতু সময় অনেক হয়ে গেছে, কবরে রাখার পরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, তুই এই করছস, সেই করছস, এই অপরাধ করেছিস, ওই অপরাধ করেছিস। হযরত ইয়াহইয়া ইবনে আকসাম অনেক বড় বুজুর্গও ছিলেন, আবার আল্লাহর ওলিও ছিলেন, এবং বড় মুহাদ্দিসও ছিলেন, হাদিসের অনেক বড় মুহাদ্দিস ছিলেন। তিনি বলে, আল্লাহ, তোমার ব্যাপারে যা শুনছিলাম আমার কাছে মনে হইতেছে সত্য মনে হইতেছে না। তোমার কাছে যা শুনে আসলাম, হাদিসের মধ্যে যা পড়লাম, এখন তো মিল পাইতেছি না। তুমি আমার হুমকি দামকি শুরু করে দিছো। তো বলে, কি?
পরে তিনি সনদ সহ কে কে বর্ণনা করছে সনদ সহ হাদিস শোনায়া দিয়েছেন। হাদ্দাসানি আব্দুর রাজ্জাক আন মা'মারিন আন যুহরি আন উরওয়া ইবনে যুবাইর عن عائشة رضي الله تعالى عنها عن رسول الله صلى الله عليه وسلم قال قال جبرائيل إن يستحي شيبة في الإسلام وإني شيبة في الإسلام ইয়াহইয়া ইবনে আকসাম বলেন আল্লাহ আমার কাছে একটা হাদিস বর্ণনা করেছে একজন বড় মুহাদ্দিস আব্দুর রাজ্জাক আরেকজন বড় মুহাদ্দিস হাদ্দাসানি আব্দুর রাজ্জাক মা'মার থেকে বর্ণনা করেছেন, মা'মার আরেকজন বড় মুহাদ্দিস যুহরি থেকে বর্ণনা করেছেন। এই যুহরি আরেকজন বড় মুহাদ্দিস সাহাবী হযরত আয়েশার ভাতিজা না ভাগিনা হযরত উরওয়া ইবনে যুবাইরের থেকে বর্ণনা করছে। উরওয়া ইবনে যুবাইর স্বয়ং হযরত আয়েশা থেকে বর্ণনা করছে, আর আয়েশা হলো নবীজির স্ত্রী। নবী হযরত আয়েশা স্বয়ং নবীজি থেকে বর্ণনা করছে। হাদিস হলো নবীজি বলেছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, নবীজিকে জানিয়েছেন যে আপনার উম্মতের মধ্যে যারা মুসলমান ঈমানদার অবস্থায় বুড়া হয় আর ঈমান নিয়ে কবরের মধ্যে সাদা দাড়ি নিয়ে কবরের মধ্যে যায়, তখন আল্লাহ তাআলা তাকে শাস্তি দিতে ভয় পায়। তাহলে আমিও তো একজন বুড়া মানুষ, আমিও তো ইসলামের মধ্যে ছিলাম, আমিও তো মুসলমান, আমার দাড়িগুলো তো সাদা। তো তোমার নবী বলেছে যে সাদা দাড়িওয়ালাকে আল্লাহ শাস্তি দিবে না, কোনো কঠিন আচরণ করবে না। কিন্তু তোমার নবীর হাদিস পরে আসলাম কি, আর এখন দেখতেছি কি তুমি তো আমার সাথে কঠিন আচরণ শুরু করে দিছ। তখন আল্লাহ তাআলা বলেন, সাদাকা আব্দুর রাজ্জাক, সাদাকা মা'মার, সাদাকা যুহরি, সাদাকা উরওয়া ইবনে যুবাইর, সাদাকা আয়েশা, সাদাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুর রাজ্জাক সত্য বলেছে, মা'মারও সত্য বলেছে, যুহরিও সত্য বলেছে, উরওয়াও সত্য বলেছে, আয়েশাও সত্য বলেছে, আমার নবী সত্য বলেছে, সবাই সত্য বলেছে। কিন্তু সবার চাইতে ওয়া আনা আসদাকুল কাইলিন, যত মানুষ কথা বলে সমস্ত সত্যবাদীর থেকে আমি আল্লাহ হইলাম সবচাইতে বড় সত্যবাদী। সুবহানাল্লাহ। সবাই সত্য বলছে, তাদের কথা যদি বিশ্বাস করো তাহলে আমি আল্লাহ তো নবীজির কাছে খবরটা পাঠাইছিলাম, তা আমি আল্লাহ তো সবচেয়ে বেশি সত্যবাদী, তা আমি আল্লাহ যেটা বলছিলাম সেটা সত্য। যা তুই, আর তোর কোনো প্রশ্ন উত্তর নাই, তুই যা, তোর এখানে জান্নাতে যা আছে তুই বিচরণ করতে থাক। এটা একজন ব্যক্তি স্বপ্ন দেখছে, তিনি মারা যাওয়ার পরে একজন ব্যক্তি স্বপ্ন দেখে জিজ্ঞেস করছে আর কি যে আপনার কি অবস্থা, কি হাল। তখন সে বলছে আল্লাহ এরকম জিজ্ঞেস করছে, আমি হাদিস শোনাইছি। নবীর হাদিস তো সত্য, নবীর হাদিস তো সত্য। এই জন্য সম্মিলিত দোয়া করলে, এখানে সাদা দাড়িওয়ালা মুরব্বীরা আছে না নাই, হাদিস সাহেবরা আছে না নাই, তাদের বরকতে দোয়া কবুল হওয়ারও সম্ভাবনা আছে। কিন্তু ব্যক্তিগতভাবে দোয়া করলে আল্লাহ নবী বলেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীমুন ইয়াস্তাহি মিন আবদিহি ইযা রাফআ ইয়াদাইহি আই ইয়ারুদ্দাহুমা সিফরা। আমি হলাম তোমাদের রব, আমি দয়াশীল। আমার বান্দা যখন আমার কাছে হাত উঠায় তখন আমার বান্দার এই হাতটা খালি ফিরিয়ে দিতে আমার লজ্জা লাগে। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা ব্যক্তিগতভাবেও দোয়া করব এবং সম্মিলিত দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের এই রাত্রের যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা সমস্ত অন্যায় আচরণ ছাড়া আমাদেরকে সঠিকভাবে এই রাত্রে ইবাদত করার তৌফিক আল্লাহ তাআলা